বৃষ্টির বাধা মাথায় নিয়ে এএফসি নারী এশিয়ান কাপ বাছাই পর্ব খেলতে এখন মিয়ানমারে আছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বুধবার দুপুরে মিয়ানমারের ইয়াঙ্গুনে পৌঁছায় আফিয়া খন্দকার, মনিকা চাকমারা। দেশটিতে পৌঁছেই মাঠের অনুশীলনে নামার কথা থাকলেও ভারী বৃষ্টি থাকায় জিম স্টেশনে পুরোটা সময় কাটিয়েছিল পিটার জেমস বাটলারের দল। তবে পরদিনই মাঠের অনুশীলনে পুরোটা সময় কাটালো নারী দল। বড়ি আবহাওয়াকে সঙ্গী করে এই নতুন মিশনকে সামনে রেখে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা। অধিনায়ক আফিদা খুশি নিজেদের প্রথম দিনের প্রস্তুতিতে। আসার পর প্রথম ট্রেনিং সেশন ছিল মাঠে, তো সবাই খুবই মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করেছি। কোচ যেভাবে আমাদেরকে দেখাচ্ছে এভাবেই করতেছি, সবাই মোটামুটি ফুরফুরে মেজাজে আমরা ভালোই ট্রেনিং করছি আজকে। ঢাকা থেকে ব্যাংকক হয়ে ইয়াঙ্গুন পর্যন্ত দীর্ঘ যাত্রার পর ফুরফুরে মেজাজে রয়েছে গোটা দল। ইয়াঙ্গুনের আবহাওয়া বাংলাদেশের মতোই বৃষ্টি ভেজা, যেটা হয়তো পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করেছে গোটা দলকে। প্রচন্ড বৃষ্টির কারণে ট্রেনিং হয় নাই, জিমে আমরা কাজ করেছি। আজকেও আমরা মাঠে এসে ট্রেনিং করেছি। আজকেও প্রচুর বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে আর কি ট্রেনিং আমাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে আমরা এটা মাঠে প্রপারলি করেছি। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, ভালো আছে। ইয়াঙ্গুনে এশিয়া কাপ বাছাইয়ে সি গ্রুপ খেলবে বাংলাদেশ দল, যেখানে তাদের প্রতিপক্ষ থাকছে বাহরাইন, স্বাগতিক মিয়ানমার ও তুর্কমেনিস্তান। 29 জুন বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 2 জুলাই স্বাগতিক মিয়ানমার এবং 5 জুলাই তুর্কমেনিস্তানের মুখোমুখি হবেন আফিদা খন্দকাররা। বাছাই শেষে গ্রুপের সেরা দল যাবে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে। মাহবুব তামিম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।